তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 1, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যেখানে যে প্রশ্নটি আছে সেটা টোটালি 30 মার্কের প্রশ্ন। সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো, যেমন 7 নম্বর। তারপরে গিয়ে হলো তোমার 2 নম্বরে ফাঁকা স্থান পূরণ করো, এরকম আছে, এটা 10 নম্বরের প্রশ্ন। আবার 3 নম্বরে যোগ করি, এটা যোগ 2 মার্কের প্রশ্ন। হ্যাঁ, তারপরে 4 নম্বরে বিয়োগ করি, এটাও 2 মার্কের প্রশ্ন। গুণ করো, এটাও 2 মার্কের প্রশ্ন। ভাগ করে ভাজ্য, ভাজক এবং ভাগফল, ভাগশেষ লিখো, এটাও 2 মার্ক। এবং নিচে সমস্যাগুলি সমাধান করো, এটা 2টো অঙ্ক 2 মার্ক। এবং সর্বশেষে সমস্যা তৈরি করো, এখানে 200 টাকা, এখানে 4টি পুতুল। হ্যাঁ, তাহলে এটা 1 মার্কের প্রশ্ন। টোটাল 30 মার্কের প্রশ্ন। আমরা এখন 1 নম্বরের প্রশ্ন যদি সমাধানে যাই তাহলে এক এক করে উত্তরগুলি যদি দেখি, সঠিক বিকল্পটি বেশি 12 থেকে 4 বিয়োগ করলে, হ্যাঁ, বিয়োগ করা যায় কয়বার? 12 থেকে আমি যদি 4 করি তাহলে 8 পাবো। 12 থেকে 4 বিয়োগ মানে কত হয়? তাহলে 8। হ্যাঁ, তাহলে সেটা কিন্তু তোমার 8 হয়। এরপরে পরের প্রশ্ন, 9 বার 9 যোগ করলে পাওয়া যাবে 9 গুণ 9 81, অর্থাৎ নম্বরের প্রশ্ন, 81 হবে উত্তর, ঠিক আছে। এরপরে গ নম্বর, 7 বার 6 ঘর লাফালে কত হবে? 7 বার 6 ঘর লাফালে মানে গুণ, 7 গুণ 6 42, অর্থাৎ এখানে তোমার 42 হবে। গ নম্বরে এই যে আ নম্বর উত্তর। এরপরে ঘ নম্বরের প্রশ্ন, ভাগশেষ ভাজক থেকে ছোট নাকি বড়? তা আমরা যদি সেখানে দেখি, ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়, অর্থাৎ উত্তর হবে ছোট। এটা নম্বরের প্রশ্ন উত্তর। তারপরে 6 জোড়া মানে 6 জোড়া মানে 6 দুগুণ 12, 6 গুণ 2 12, অর্থাৎ 12টি বোঝায়। তারপর চ নম্বরের প্রশ্ন, 75 সংখ্যাটি জোড় না বিজোড়? 75 সংখ্যাটি হচ্ছে বিজোড় সংখ্যা। হ্যাঁ, তারপরে আমার 6 নম্বর, 714 সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য নাকি বিভাজ্য নয়? তাই 714 আগে যদি অঙ্কগুলি যোগ করি, 7 যোগ 1 8, 8 8 4 12, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, কাজে 3 দিয়ে বিভাজ্য হবে। হ্যাঁ, তো এই ছিল তোমার 1 নম্বরের প্রশ্নের উত্তর। এবার যদি আমরা দেখি 2 নম্বরের, ফাঁকা স্থান পূরণ করো। হ্যাঁ, তাহলে প্রথমে আমি যাব ক নম্বরের প্রশ্ন, 12 গুণ 2। তাই আমরা যদি অনেকেই জানি 12 দুগুণ 24, অথবা 2 দুগুণ 4, তারপরে 2 একে 2, অর্থাৎ 24। এরপরে আমরা খ নম্বর যাব, 150কে 3 দিয়ে যদি ভাগ করো, তাই 3 5 15, একটা শূন্য নেমে যাবে, অর্থাৎ 50 হবে। আর এই চিত্রতে কয়টি বাহু? তা আমরা বাহুগুলি যদি এক এক করে দেখি, তাহলে এই 1টি বাহু, 2টি বাহু, 3টি বাহু, 4টি বাহু, 5টি বাহু, 6টি বাহু, তাহলে উত্তর হবে 6টি বাহু, ঠিক আছে, গ নম্বর। এরপরে যদি আমরা ঘ নম্বর, 5 টাকায় কত পয়সা? তাহলে 5 টাকায় হচ্ছে তোমার 5 গুণ 100, অর্থাৎ 500 পয়সা, কারণ 1 টাকা 100 পয়সা, কাজে 5 টাকা হচ্ছে 500 পয়সা। একটি চেয়ারের দাম নম্বর 225 টাকা হলে 4টি চেয়ারের দাম কত? তাই 225 গুণ 4। হ্যাঁ, তাহলে 4 5-এ, এই যে 4 5-এ 20, শূন্য, 4 দুগুণ 8 আর 1 9, 4 দুগুণ 8 আর 2 10, শূন্য, 4 দুগুণ 8। হ্যাঁ, 4 দুগুণ 8 আর 2 10, অর্থাৎ এখানে কিন্তু তোমার 4 5-এ 20, 4 দুগুণ 8 আর 9, আর 10, 4 দুগুণ 8 আর 1 9। হ্যাঁ, ঠিক আছে, 900 টাকা, উত্তর হবে 900 টাকা। এরপরে আমরা চলে যাব চ নম্বর, জোড় যোগ বিজোড়। তো জোড় এবং বিজোড়, এটা বিজোড়ই হবে, আর বিজোড় যোগ বিজোড় এটা জোড় হবে। বিজোড় আর জোড় যোগ করলে জোড় হবে, ঠিক আছে, তাহলে উত্তর হবে জোড়। তারপরে ভাজ্য সমান যে সূত্রটা, সেটা যদি তোমরা দেখো, ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, অর্থাৎ তোমাদের এখানে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এরপরে জোড় সংখ্যার এককের ঘরের সংখ্যাগুলি হলো, তো আমরা জানি জোড় সংখ্যার এককের ঘরের সংখ্যা হচ্ছে 0 2 4 6 8।
এরপর আমরা উম নম্বরে কোন সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি ড্যাশ দিয়ে বিভাজ্য হতে হবে, সেটাও কিন্তু 3 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে আমরা 2 নম্বরের প্রশ্নও কিন্তু দেখে নিলাম। এবার 3 নম্বরে যোগ করো। 25 টাকা 50 পয়সা, তারপর 35 টাকা এবং 50 পয়সা। এইটা যোগ করতে গেলে তোমাকে যেটা যোগ করতে হবে, আগে পয়সা যোগ করে দেখো। 50 পয়সা, 30 পয়সা, 50 পয়সা। তাহলে টোটাল যদি পয়সা যোগ করা হয়, তাহলে এখানে 50 যোগ 30 যোগ 50 50 100 আর 130 পয়সা হয়ে যায়। তো 130 পয়সা আবার কত টাকা? 1 টাকা 30 পয়সা। হ্যাঁ, তাহলে তাহলে এখানে কিন্তু 30 পয়সা এক্সট্রা আমরা পেয়ে নিলাম, অর্থাৎ এখানে আমরা 30 লিখে দিতে পারি, 30 পয়সা। হ্যাঁ, তারপরে আমরা টাকা 20 আর 25 45 আর 1 46 টাকা। তাহলে আমরা ফাইনালি উত্তর দেবো 46 টাকা 30 পয়সা। ঠিক আছে, এখানে 46 টাকা 30 পয়সা। ঠিক আছে, এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। বিয়োগ করো। 90 টাকা 75 পয়সা আর 60 টাকা 25 পয়সা। এটা যদি বিয়োগ করি, তাহলে আগে পয়সা থেকে পয়সা বিয়োগ করি। তাহলে দেখো, 75 থেকে 25 বিয়োগ করলে 50 পয়সা হয়, আবার 90 থেকে 60 টাকা বিয়োগ করলে 30 টাকা হয়। তাহলে উত্তর হবে কি? 30 টাকা 50 পয়সা, অর্থাৎ এখানে 30 টাকা আর এখানে 50 পয়সা। ঠিক আছে, এরপরের প্রশ্ন গুণ করো। গুণ, তাই তোমরা নর্মালি 2 ঘরের নামতা পারো। 8 দুগুণ 16। তাহলে 8 দুগুণ 16 6, হাতে থাকলো 1। তারপরে 2 1 2 আর 1 3, 4 দুগুণ 8, অর্থাৎ 8 3 6। গুণফল হচ্ছে 8 3 6। এরপরে আমরা যাব ভাগ করে। ভাজ্য, ভাজক এবং ভাগফল ভাগশেষ করো। তাহলে আমরা 315কে নর্মালি যদি ভাগ করি, তোমাদের ভাগের যে সিস্টেম 315 এভাবে আছে। হ্যাঁ, 315। তাহলে আমরা 5 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে 5 6 30, 5 6 30, হাতে থাকে 1 5। ঠিক আছে, 3 5 15, অর্থাৎ 63 ভাগফল। তাহলে উত্তর আমরা বলতে পারি 5 গুণ, অর্থাৎ ভাজ্য হচ্ছে 315, ভাজক হচ্ছে 5, ভাগফল হচ্ছে 63, ভাগশেষ হবে 0। তা এরপরে আমরা চলে যাব নিচের সমস্যাগুলো সমাধান করো। তোমার জন্মদিনে বাবা 365টি লজেন্স নিয়ে এলেন। তুমি তোমার প্রত্যেক বন্ধুকে 6টি করে লজেন্স দিলে। কতজন বন্ধুকে দিতে পারবে? কতগুলো লজেন্স পড়ে থাকবে? তাহলে আমরা যদি এটা দেখি, মোট 365, প্রতিজন মানে 6 জন। তাই 365 ভাগ 6, আমরা যদি 365কে 6 দিয়ে 5, তোমার 6 জন বন্ধু, কাজে 6 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 6 6 36। তারপরে এখানে 5 আনলাম, গেল না, এখানে একটা শূন্য পড়লো, অর্থাৎ ভাগফল হবে 60 আর ভাগশেষ হবে 5। তাহলে তোমার 60 জন বন্ধুকে দেওয়া যাবে। হ্যাঁ, এবং পড়ে থাকবে 5টি লজেন্স। এরপর আমরা চলে যাব খ নম্বর। রানাঘাট থেকে কৃষ্ণনগরে যাওয়ার 6টি বাস ছাড়ে। প্রতি বাসে 117 জন যাত্রী আছে। মোট কতজন যাত্রী যেতে পারবে? বাস হচ্ছে 6টি, প্রতি বাসে 117 জন। তাহলে 6 গুণ 117, 6 7 42 2, হাতে থাকলো 1, 6 1 6 4 আর 6 10 0, হাতে থাকলো 1, 6 1 6 1 7, অর্থাৎ 702। উত্তর 702 জন যাত্রী। এরপরে যেটা, সেটা হচ্ছে সমস্যা তৈরি করতে বলেছে। তো এখানে তোমার পুতুল আছে কয়টি? 4টি পুতুল আর 200 টাকা, অর্থাৎ 200 টাকা ব্যবহার করে 4টি পুতুলের সাথে কোনো একটা সমস্যা লিখতে হবে। তো সমস্যাটা কি? রহিমের কাছে 200 টাকা আছে, সে 4টি পুতুল কিনবে। একটি পুতুলের দাম কত? তাহলে আমার সমস্যা হয়ে গেল। এরপর একটা সমাধানও যদি দেখি, 200কে 4 দ্বারা ভাগ করলে 50, তাহলে উত্তর হবে 50 টাকা। তো এই ছিল তোমার এই প্রশ্নের সামগ্রিক উত্তর বিশ্লেষণ। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে এই প্রশ্নের সম্পূর্ণ উত্তরগুলি কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।